আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি বানিয়েছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই আচারটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুবই দুর্দান্ত স্বাদের এই আচারের রেসিপিটা লাগে বন্ধুরা। খুব সহজে খুব কম মশলাতে আপনারা রোদে কোনো রকম না দিয়ে এটাকে বছরভর সংরক্ষণ করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম 1.5 কিলো পরিমাণ। এটা একদমই কাঁচা আম ব্যবহার করতে হবে। কোনো রকম হালকা পেকে গেলে কিন্তু তাতে আচারটা ভালো হবে না। তো আমগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি। এরপরে কোনো রকম আর পানি ব্যবহার করা যাবে না। চলুন আমগুলোকে তাহলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যে আমগুলো কিন্তু হালকা হালকা আঁটি হয়ে যাবে সেরকম কিন্তু আম দরকার। আঁটিওয়ালা আমের কিন্তু আচারটা খুবই সুন্দর হয়। চলুন তাহলে আমগুলোকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। বড় 1 থেকে 1.5 চামচ নুন ব্যবহার করতে হবে। আর তার সাথে আমাদেরকে বড় 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবারে এগুলোকে মাখিয়ে নিতে হবে। নুন আর হলুদটা দিয়ে খুব সুন্দর করে আপনাদেরকে সব আমের মধ্যে যেন নুন হলুদ লেগে যায় তেমন করে আপনাদেরকে এগুলোকে মেখে নিতে হবে। যত সুন্দর করে আপনারা নুন হলুদ মাখাবেন এক্সট্রা পানিগুলো কিন্তু আমের তাহলে বেরিয়ে যাবে খুব সহজভাবে। দেখুন এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটাকে পুরো একদিন রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পুরো একদিন পর আপনারা এটাকে দেখে নিচ্ছি। আমি যেমন আজ সকালে যদি আমটাকে মাখিয়ে রাখি কাল সকালে আচারটাকে আপনারা তৈরি করতে পারবেন। কতটা কমে গেছে আমের পরিমাণটা দেখতেই পাচ্ছেন আর কতটা পানি বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি 24 ঘন্টা পর এটাকে কিন্তু দেখাচ্ছি। এবার এর মধ্যে থেকে আমগুলোকে আপনাদেরকে একটা একটা করে তুলে ফেলতে হবে। আর আমের গা থেকে যত এক্সট্রা পানি ছিল কিন্তু সবই বেরিয়ে গেছে। তো চলুন আমগুলোকে এবার আমি তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রের মধ্যে। এরকম করে আপনারা কিন্তু বছরভর আম সংরক্ষণ করতে পারবেন। আমের আচারটাকে সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম খারাপ হবে না, কিচ্ছু হবে না রোদ্দুরে না দিলেও। আমগুলোকে এবার খুব ভালোভাবে বন্ধুরা আমি তুলে নিচ্ছি আর একটা বাসনের মধ্যে। তারপরে যে কোনো ঝুড়ি বা আপনারা যে কোনো পেতের ওপরে দিয়ে বা কুলোর ওপরে দিয়ে এটাকে 15 মিনিটের মতো বা আপনাদের বাড়িতে কোনো রকম সুতির কাপড় থাকলে সেটাকে দিয়ে 15 মিনিট পর্যন্ত ফ্যানের হাওয়ায় আপনারা এটাকে রেখে দেবেন। তাহলে কিন্তু আমগুলোকে খুব সুন্দরভাবে আমগুলো শুকিয়ে যাবে আর আচারটা খুব ভালো হবে। এখানে দেখুন কতটা এক্সট্রা পানি আম থেকে বেরিয়েছে। পানিটাকে ফেলে দিয়ে এবার আমি একটা ঝুড়ির মধ্যে আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে 15 মিনিট মতো ফ্যানের হাওয়ায় আমি রেখে দেবো যাতে এক্সট্রা পানিগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো যেন শুকিয়ে যায়। পানি কোনো রকম বেশি পরিমাণ থাকলে কিন্তু আচারটা বন্ধুরা আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। তাই অবশ্যই আপনারা স্টেপগুলো ফলো করে এই আচারটাকে বানাবেন, তাহলে কিন্তু একদমই পারফেক্ট আচার আপনাদের তৈরি হয়ে যাবে। 15 মিনিট পর ফ্যানের হাওয়া থেকে নিয়ে এসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এখানে দেখুন 15 মিনিট পরে আমের গায়ে যে এক্সট্রা পানিগুলো লেগেছিলো সেগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। সাইডে রেখে এর মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এরকম ধরনের চায়ের চামচের কিন্তু আমি সব মাপ করে নিয়েছি যাতে আপনাদের খুব ইজি হয়, তাই আমি চামচটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। কড়াইটা অন করে দিয়ে আপনাদেরকে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ এখানে গোটা ধনে আমি ব্যবহার করছি। তার সাথে এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দেবো জিরে। 1.5 কিলো আমের আচারের কিন্তু মশলার পরিমাণটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তার সাথে 8 থেকে 10টা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করলাম বন্ধুরা। এই 3টে জিনিসকে দিয়ে সবার প্রথমে আপনাদের খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এই মশলাগুলোই কিন্তু ভাজা হতে একটু টাইম লাগে, তাই এগুলোকে আমি ফার্স্টে একটু খুব ভালোভাবে এরকম নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। যখন জিরে শুকনো লঙ্কা খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর হালকা হালকা জিরে ভাজার গন্ধ আসা শুরু হবে তখন এর মধ্যে কিন্তু এক্সট্রা মশলাগুলো যেগুলো আছে সেগুলোকেও সব দিতে থাকতে হবে। জিরেটা আর শুকনো লঙ্কাটা এবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ আমি জোয়ান ব্যবহার করলাম আর এখানে আমি মৌরিটা ব্যবহার করছি বড় 3 চামচ আর তার সাথে সর্ষে আমি ব্যবহার করছি কালো সর্ষে বড় 5 চামচ। যেই চামচটা দেখিয়েছি কিন্তু সব মেজারমেন্ট সেই চামচেই।
5 চামচ সরষে দিয়ে, সরষের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আপনাদের কাছে সাদা সরষেটা থাকলে সেটাও আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতে হবে। এবারে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মৌরির একটা খুব সুন্দর গন্ধ আসা শুরু হয়েছে, তখন ভাববেন মশলাটা একদমই আপনাদের রোস্ট হয়ে গেছে। দেখুন মশলা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে। চলুন তাহলে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে কি করতে হবে, আমাদেরকে মিক্সিতে খুব ভালোভাবে পিষে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে এবার আমি তেল গরম করে নিচ্ছি। সরিষার তেল এখানে আমি ব্যবহার করছি। 500 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিচ্ছি আচারে। আমি এবার খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম করে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে ধোঁয়া আসা স্টার্ট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে গরম করতে হবে। খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে দিতে হবে। যখন তেলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, যেই পাত্রে আপনারা আচারটা মাখাবেন সেই পাত্রের মধ্যে তেলটাকে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি কালো জিরে। আপনারা চাইলে মৌরি বা পাঁচফোড়ন এর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে শুধু কালো জিরেই ব্যবহার করি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের বড় 5 চামচ, আর হলুদ গুঁড়ো চায়ের চামচের 3 চামচ। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম এবার সেই ভাজা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে। এই সময়ে আপনারা কিন্তু নুনটাও এখানে ব্যবহার করতে পারেন। নুনটাকেও খুব হালকা রোস্ট করে নেবেন আপনারা। এবার দেখতে পাচ্ছেন এখানে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। যতটা মিক্সিতে এক্সট্রা মশলা লেগেছিলো সবগুলো কিন্তু আমি এরকম গুলে নিলাম তেলের মধ্যে। এবার আমগুলোকে আমাদের এর মধ্যে এক এক করে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমগুলোকে মাখিয়ে ফেলতে হবে। মশলা যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, আবার তেল গরম করে যখন আপনারা বয়ামের ভেতর ভরবেন ওপর থেকে কিন্তু আপনারা আরেকটু তেল দিয়ে দেবেন। যতটা তেল ওপরে ঢাকা থাকবে ততক্ষণ কিন্তু আপনাদের আচারটা কোনোদিনও খারাপ হবে না। 1 থেকে 1.5 বছর পর্যন্ত আপনারা খুব ভালোভাবে এই আচারটাকে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। কিচ্ছু খারাপও হবে না আর কিছুও হবে না। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে এবার আমি ভেজে রাখা নুন এখানে ব্যবহার করলাম বড় 5 চামচ। নুনটা দিয়ে খুব সুন্দরভাবে এখানে আচারটাকে মাখিয়ে নিয়ে আচার কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা বয়ামের মধ্যে খুব ভালোভাবে ভরে আমাদেরকে এটাকে ওপর থেকে তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে। এটা আপনারা বছরভর সংরক্ষণ করতে পারবেন। আর আমটা কিন্তু এর মধ্যেই অটোমেটিক কিন্তু গলতে থাকবে আর আমটা কিন্তু নরম হতে থাকবে। বন্ধুরা একদমই দোকানের মতো আচারটা খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর রেসিপির সাথে। আপনারা যদি অন্য রকমের কোনো আচার দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য সেই আচারের রেসিপিটাও কিন্তু নিয়ে আসবো। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আরও আমি আচার আপনাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা। আল্লাহ হাফিজ।